ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আজকে আমরা চলেছি কালীঘাট মন্দিরে। আর কালীঘাট মন্দিরে কিন্তু এখন নতুন সংস্করণ হয়েছে, আর সব কিছু কিন্তু একদম নতুন নতুন দেখাচ্ছে, একদম অন্যরকম। তো এখানে এসে কিভাবে পুজো দিতে হয়, কখন আসতে হয়, কখন খোলা থাকে, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো একটু দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকালের জামাই ষষ্ঠীর রেস কাটিয়ে আজকে আমরা চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে। আর এই নিউ গড়িয়া স্টেশন থেকে আমরা চললাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। আর এই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে 20 টাকা দিয়ে টিকিট কেটে চেপে বসলাম মেট্রো রেলে। আর আজকে আমাদের গন্তব্য ছিল কালীঘাট কালী মন্দির। তো জাস্ট চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশন। তো মোটামুটি কালীঘাট মেট্রো স্টেশন নেমে একদম মেট্রোর পিছন থেকে ধরে আমরা হেঁটে চলেছি। গুগল ম্যাপের টাইম দেখাচ্ছে 6 মিনিট মতো। মোটামুটি অনেকগুলো রাস্তা আছে, একটা শর্টকাটের রাস্তা একটা কাকু বলে দিল, সেই রাস্তা ধরে যাচ্ছি। আর আমরা এসেছি নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো হয়ে। চাইলে তোমরা বালিগঞ্জ হয়েও আসতে পারো, সেক্ষেত্রে বালিগঞ্জ স্টেশন নেমে অটো ধরতে হবে, আর অটো একদম নামিয়ে দেবে কালীঘাট মন্দিরের সামনে। তো চলো হাঁটতে থাকি, মন্দিরে গিয়ে অবশ্যই কথা হচ্ছে। এমনটা দেখতে পেলে 6-7 মিনিটের মধ্যে কিন্তু মন্দির একদম কাছে চলে এসে, আর মন্দিরের চূড়াটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তোমাকে দেখাও মন্দিরের চূড়াটা, দারুণ লাগছে কিন্তু। মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দিরের একটা গেটের সামনে, কত নম্বর গেট জানি না। আর ওই হলো মন্দিরের চূড়া। আর এই যে মন্দিরের 3খানা কলস আছে, এর ওজন কিন্তু 5 কেজি, আর একদম পুরো মেটাল মানে সোনা দিয়ে তৈরি। আর রিসেন্টলি কিন্তু মন্দিরটা সংস্কার হয়েছে, চারিদিকে একদম নতুন নতুন সাজ, সব কিছু দেখাবো। সন্ধ্যের পর দেখতে খুব ভালো লাগে, আর তার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। আর তার আগে যেটা দেখাবো সেটা হলো স্কাই ওয়াক। তো এই হলো স্কাই ওয়াক, যার কাজ চলছে। ঠিক দক্ষিণেশ্বরে যেরকম স্কাই ওয়াক আছে উপর দিয়ে হেঁটে মন্দিরে পৌঁছানোর জন্য, তেমনই এটা কাজ বর্তমানে চলছে। আর 2024 সালের মধ্যে তৈরি হয় বলে। তো এই হলো কালীঘাটের স্কাই ওয়াক, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এর নিচে কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা প্রচুর পরিমাণ দোকান কিন্তু বসে গিয়েছে। আর এর শুরু থেকে শেষ মতো যাচ্ছি, দেখছি এটা অ্যাকচুয়ালি কতটা দূর। তো কালীঘাটের স্কাই ওয়াকের নিচ দিয়ে যাচ্ছি, বেশ দারুণ লাগছে জায়গাটা, প্রচুর। এরই মধ্যে নবনির্মিত স্কাই ওয়াক দেখে আমরা চলে এসেছি কালীঘাটের মন্দিরের একদম কাছে। আর এসে যেটা দেখলাম, মূল কালী মন্দিরের চারপাশে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে দোকান, যেখানে পুজোর সামগ্রী সহ ফুল, বেলপাতা সব কিছু পাওয়া যায়। সেরকমই একটি দোকান থেকে 51 টাকা দিয়ে মায়ের ভোগ কিনে আমরা একটা দরজা দিয়ে ঢুকে পড়লাম কালীঘাটের কালী মন্দিরে। যেমনটা এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাইন দেওয়ার ব্যবস্থা আছে, রেলিং করে দেওয়া চারদিকে। আর এখান থেকে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে কিন্তু মেন যে মন্দিরের মুখ, ওখান থেকে কিন্তু উঠে মায়ের গর্ভ দিয়ে তারপর যাওয়া হয় এই লম্বা লাইন ঠেলে। তো যদি তোমরা আসো অবশ্যই বলবো যে দিনের বেলা মানে সকালবেলা না এসে বিকাল টাইমটায় আসতে। আর কখন খোলে কখন বন্ধ হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখো, সব কিছুই বলে দেবো। তো মন্দির চত্বর ঢুকেই আমরা একটু দেরি না করে দাঁড়িয়ে পড়লাম লাইনে, যেখানে কিন্তু সরাসরি মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এইমাত্র পুজো দিয়ে বের হলাম। তো এখানে পুজো দেওয়ার ওখানে কিন্তু পকেটে মোবাইল বা কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অনুমতি নেই, তাই করতে পারলাম না। কিন্তু ওখানকার যে মানে প্রতিমাটা রয়েছে, তার জিপটা কিন্তু রয়েছে 3 কেজি সোনা দিয়ে তৈরি। আর নিচে যে ভগবানটা রয়েছে শিব ঠাকুর, সেটা কিন্তু 1 মণ মানে 40 কেজি রূপো দিয়ে ভগবানটা তৈরি। মন্দিরে ঢোকার ছোট্ট একটা লাইন, যেটা আমাদের 5-7 মিনিট ঘুরতে লেগেছিল। তো এই হলো মন্দিরের গেট, যেখান থেকে আমরা বের হলাম পুজো করে। তো মোটামুটি এখানকার যে টাইমিংটা হলো সকাল 7টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে জনসাধারণের জন্য। আর 1টা থেকে 4টা পর্যন্ত কিন্তু বন্ধ থাকে, আবার পুনরায় খোলে বিকাল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি কিন্তু এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে।
আর কোনো রকম পান্ডা ছাড়াই নিজে নিজে পুজো দিতে পারো এখানে। তো তার জন্য অবশ্যই নিজেকে অন্যের ফাঁদে পা না দিয়ে নিজেকে দিয়ে পুজো দিতে হবে। তো চলো সন্ধ্যে অবধি ওয়েট করবো, এখানকার সংস্করণ যেটা হয়েছে লাইট করলে আরও সুন্দর দেখাবে, সেটা দেখার জন্য আর দেখানোর জন্য ওয়েট করছি। আর পুজো কিন্তু আমরা দিয়েছি 10 মিনিটের মধ্যে। তো চলো কিছুক্ষণ ওয়েট করা যাক, দেখি কী কী দেখাতে পারি তোমার জন্য। ফুল ভিডিওটা দেখতে থাকো। কালীঘাটে মূল গর্ভগৃহের পাশে রয়েছে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির। আর সংস্করণের পর থেকে এই ছোট ছোট মন্দিরগুলো যেন জীবন্ত মন্দির হয়ে উঠেছে। তো দেখতে সেগুলো অসাধারণ লাগছে, আর সবগুলোই এক এক করে তোমাদেরকে দেখাবো। কালীঘাটের মূল গর্ভগৃহের একদম সামনে রয়েছে একটি বলি দেওয়ার ঘর। আর এখানে বলি প্রথা কিন্তু এখনো চালু রয়েছে। আর এখানে আসলে অবশ্যই ধূপ আর মোমবাতি এনে জ্বালাতে ভুলবেন না। এই বলি দেওয়া ঘরের ডান পাশে রয়েছে কিন্তু কালো পাথরের তৈরি করা একটি শিব মূর্তির বিরাট বড় মন্দির। এই বলিঘরের বাঁদিকে রয়েছে 8 চালা ঘর বিশিষ্ট দুটো জোড়া শিব মন্দির। এছাড়াও এই মন্দিরে অদূরে রয়েছে একটি রাধাকৃষ্ণের অসাধারণ একখানা মন্দির, যা দেখলে কিন্তু সত্যি চোখটা জুড়ে যায়। মন্দির কিছুদিন আগে সংস্করণ হয়েছে। তো সংস্করণের আগে এখানে একটি পুকুর রয়েছে, এটা ছিল মন্দিরের বাইরের পোর্শন। আর সংস্করণের পর কিন্তু এটা মন্দিরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর এই দেয়ালে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অসাধারণ লাগবে যখন সন্ধে হবে আর লাইট জ্বালানো হবে, সেগুলোই দেখাবো একটু পর। সন্ধে অবধি তার জন্য অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে। আর অবশ্যই তোমাকে দেখতে হলে পুরো ভিডিওটাও দেখতে হবে। এই হলো সেই পুকুরটা, যেটা আগে বাইরে ছিল, আর সংস্করণের পর এখন কিন্তু এটা ভেতরে। নবনির্মিত এই পুকুরের চারপাশে রয়েছে কিন্তু কালী ঠাকুরের দশম বিদ্যাপীঠের 10খানা মূর্তি। আর এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরের মতো টেরাকোটার কাজ দিয়ে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং হাতের কাজ কিন্তু অসাধারণ। পরন্ত বিকেলে ভক্তরা কিন্তু পুজো দেওয়ার পর এই মুহূর্তটাকে সাক্ষী রাখার জন্য স্মার্টফোন আর ক্যামেরা নিয়ে সবাই কিন্তু বসে গিয়েছে এখানকার ফটো তুলতে, যার মধ্যে আমরাও বাদ যাইনি। আজ থেকে দেখাচ্ছি 3টে কলসি, সোনার কলসি, যেটা কদিন আগে সংযোগ হয়েছে। তো এই হলো সেই কলসি, বিরাট বড় বড়। আর একটা কিন্তু ত্রিশূল রয়েছে, আর ওং লেখা একটা পতাকা রয়েছে, ধাতব পতাকা। আর এই হলো মূল মন্দিরটা, যেখানে কিন্তু শ্যামা মা অর্থাৎ কালীঘাটের কালী ঠাকুর বিরাজমান। মেন মন্দির এটা, যেমনটা দেখতে পাচ্ছ। এর সামনে রয়েছে কিন্তু একটা কক্ষ, যেখানে কিন্তু বসে সরাসরি মাকে দর্শন করা যায়। যখন মন্দির একেবারে পুরোপুরি উন্মুক্ত থাকে, তখন কিন্তু এখানে বসে সবাই মাকে সরাসরি দর্শন করে। এর মধ্যে আমরা বের হয়ে গেছি মন্দির থেকে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল পুকুরের অপর প্রান্তে যাওয়া। এরপর আমরা 1 নম্বর গেট দিয়ে ঢোকার পর দেখলাম মন্দিরের এপাশটা তো রয়েছে কিন্তু 2খানা মন্দির, যার মধ্যে একটি হলো শ্বেত পাথরের নির্মিত শিব মন্দির, আর একখানা সম্ভবত শীতলা মন্দির। তো কেন জানি না, যে পুষ্করণী করেছে সেটা কিন্তু এখন বন্ধ, আর যেখান থেকে ফোয়ারা ওঠে সেটাও কিন্তু এখন বন্ধ। তাই লাইট জ্বললেও সুন্দর সেই দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি না।
আর এখন বাজে 6টা, তাই আমাদের চলে যেতে হচ্ছে। তো চলো বাইরে গিয়ে আর কিছু কথা আছে সেগুলো বলে তারপর অবশ্যই বের হবো। তো মোটামুটি সতীর দেহের ডান পায়ের আঙুলের 4টে ভাগ এখানে পড়েছিল, আর সেই থেকে কিন্তু কালীঘাট মন্দিরটা তৈরি হয়েছিল। তো মন্দিরটা প্রায় 200 বছর পুরনো, আর নতুনভাবে সংস্করণ করা হয়েছে। ফুল সংস্করণ এখানে হয়ে গেছে, আর যেটা ফ্লাইওভার মানে স্কাই ওয়াক সেটার কাজ চলছে। 2024-এর মধ্যে সেটা শেষ হবে। তো সেটা শেষ হলে আরেকবার আসবো, ততক্ষণে যা দেখালাম তোমাদেরকেই। আর এইভাবে কিন্তু পুজো দিতে হয়। তো চাইলে তোমরা কিন্তু পান্ডা ধরে পুজো দিতে পারো, সেক্ষেত্রে অনেক টাকা বেশি পড়বে। এছাড়া নিজে নিজেকে পুজো দিতে পারো, দক্ষিণে 11 টাকা, 21 টাকা, 22 টাকা, 50 টাকা, যা মনে হয় নিজেদের ইচ্ছে মতো দিও। তো অনেকে বলে যে কালীঘাটে এলে ফ্রডের ব্যাপারটা বেশি থাকে, অবশ্যই থাকে, কিন্তু তারা তোমার কনভিন্স করার চেষ্টা করলে তুমি যদি কনভিন্স হও তাহলেই কিন্তু ঠকবে, আদারওয়াইজ ঠকার কোনো জায়গা নেই। তো এইভাবে আমাদের মধ্যে তোমরা পুজো দিতে পারো, পুজো খুব ভালোভাবে দিতে পারো, মন্দির দর্শন করতে পারো, মায়ের প্রতিমা দর্শন করতে পারো। তো এই ছিল পুজো দেওয়ার ব্যাপারটা, আর যেমনগুলো নাট মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তো চলো এবার বাইরে ঘুরে কিছু জিনিস দেখা, আর কিছু জিনিস বলা আছে সেটা বলে অবশ্যই ভিডিওটা শেষ করব। মন্দির সংস্কারে নতুনভাবে এই ছবিগুলো কিন্তু আবার আঁকা হয়েছে, প্রচুর ছবি আছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হালকা হালকা লাইট দিয়েছে, আর প্রচুর দেবতাদের ছবি নানা রকম খুব সুন্দরভাবে পেন্টিং করে কিন্তু এখানে আঁকা হয়েছে। যেমনটা বলেছিলাম, মন্দিরের চারপাশটা জুড়ে রয়েছে কিন্তু প্রচুর দোকান। তো পুজো দেওয়ার পর অবশ্যই তোমরা চাইলে এখান থেকে প্রসাদ অথবা ঠাকুরের ফটো সহ নানা রকম জিনিস কিনে বাড়ি নিয়ে যেতে পারো, যদিও আমরা এর কোনোটাই করিনি। তো ফাইনালি কিন্তু কালীঘাটের কালী মন্দিরে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, আর মন্দির থেকে এখন বেরিয়ে গেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। তো মোটামুটি চাইলে তোমরাও ভালোভাবে পুজো দিতে পারো, পান্ডা ধরে বা পান্ডা ছাড়া, যেমনভাবে আমরা দিলাম। 1 মাস পর কিন্তু ভিডিও করলাম, জানি না ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কেমন হয়েছে বলো। আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আর তাড়াতাড়ি জানতে হলে অবশ্যই ডিএম করো আমার ইনস্টাগ্রামে। তো এই ছিল আজকের ভিডিও, তো এখানে আজকের ভিডিওটা শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের এরকম আরেকখানা ইন্টারেস্টিং কোনো ব্লগে, দেখা হচ্ছে সেই ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।